যদি বিচার শুদ্ধ না হয়, যদি ভাবনা শুদ্ধ না হয়, তাহলে আচার বা কর্মশুদ্ধ কখনো সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রে দেওয়া বিভিন্ন যে উপায়, বিভিন্ন যে নিয়মকানুন আছে, সেগুলো আপনার আচার শুদ্ধের জন্য। কিন্তু মন্ত্র, ধ্যান, মেডিটেশন এগুলো আপনার বিচার শুদ্ধের জন্য। তাই বিচার আগে শুদ্ধ করতে হবে, তারপরে বিভিন্ন উপায়, যেগুলোকে আমরা আচার অনুষ্ঠান বলি, সেগুলোকেও শুদ্ধ করতে হবে। যখন এই দুই ভাব শুদ্ধ হবে, তখন যে কর্ম হবে সেটা ভালো কর্ম হবে এবং তার ফলও ভালো হবে, যার ফলাফল হিসাবে জীবন সুন্দর এবং সমৃদ্ধিময়, শ্রীময় এবং সফলতাময় হবে।